গত জুলাই বিপ্লবে 5 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। আজকে আমরা প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার চাই এবং আমরা আশা করি যে প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার হবে। কিভাবে হত্যাকারীরা পালিয়ে গেল, কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, এটি পুলিশের জানার কথা। এই হত্যাকাণ্ডের তদন্তের রিপোর্ট দিতে এতদিন লাগার কথা নয়। আমরা সাগররুনি হত্যাকাণ্ডের বিচার পাইনি, কিন্তু ফ্যাসিস্ট সরকার এদের থেকে পালিয়ে গেছে। আমরা বিশ্বাস করি এই সরকারের পক্ষ থেকে আমাদের আশ্বাস দেওয়া হয়েছে সাগররুনি হত্যাকাণ্ডের বিচার হবে। আমরা বলতে চাই যে 13 বছর পার হয়েছে, বিচার করেনি, বিগত সরকার বিচার করেনি। আমরা এটি অত্যন্ত পরিষ্কার করে বলতে চাই যে তারা ইচ্ছা করে বিচার করেনি, কারণ হত্যাকারী কারা ছিল তারা জানে, তারপরে বিচার করেনি। তাদের সরকারের ভিতরে হয়তো তারা লুকিয়ে ছিল। আজকে আমরা মনে করেছিলাম যে এই বিচার হয়তো আমরা দেখে যেতে পারবো কিনা জানি না, কারণ সব বিচারের আর একজন বড় বিচারক আছেন যারা মনে করেছিলেন যে বিচার না করে তারা সারা জীবন এই দেশের ক্ষমতায় থাকবেন। তাদের ব্যাপারে সেই বিচারকের কাছ থেকে একটা ফয়সালা হয়েছে। আমরা মনে করি আমরা সাগর সরোয়ার, মেহরান বুড়ি সহ সব সাংবাদিক হত্যার বিচার পাবো বাংলাদেশে। কারণ হচ্ছে যে বাংলাদেশে এই বিগত সরকারের আমলে 66 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। একটি সাংবাদিক হত্যার বিচারও আমরা পাইনি। গত জুলাই বিপ্লবে 5 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। আজকে আমরা প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার চাই এবং আমরা আশা করি যে প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার হবে। 116 বার এই মামলাটির চার্জশিটের দাখিলের তারিখ পিছানো হয়েছে। আপনারা অবিলম্বে চার্জশিটটি দেওয়ার ব্যবস্থা করুন, বিচার আদালত করবে। তো চার্জশিটটির ব্যবস্থা করা হলে আমার মনে হয় যে বিচার আমরা পাবো, বিচার সামনের দিকে এগিয়ে যাবে। সমস্ত সাংবাদিক নেতাদেরকে আমরা ফেরেশতার মতো সম্মান করতাম। তারা এক পর্যায়ে আন্দোলনটা কুক্ষিগত করে গণভবনের কার্পেটের নিচে জমা রেখে কিছু সম্মানের অর্থে বা কিছু আর্থিক সুবিধার জন্য বেইমানি করেছিলেন। সেই যে আন্দোলনটা ভাটা পড়লো এবং আমরা প্রতি বছর এটাকে ধরে কর্মসূচি নেই ঠিকই, কিন্তু ওই কার্পেটের তলের থেকে আর এটা ওঠে নাই। আমাদেরকে সাধারণ মানুষ রাস্তাঘাটে ধরে জিজ্ঞেস করে কিসের কি করেন আপনারা, কি সাংবাদিকতা করেন আপনারা, সারা দেশের খবর নেন, অথচ আপনাদের বেডরুমের নিরাপত্তাটা নাই। এই অবস্থা থেকে আমরা নানাভাবে চেষ্টা করে কোনো অগ্রগতি করতে পারিনি। বিকজ দেশে কি একটি সরকার প্রতিষ্ঠা ছিল আপনারা সবাই জানেন। এবং যখন সারা দেশ উত্তাল এই গত সরকার ফ্যাসিস্ট সরকারকে বিদায় দেওয়ার জন্য, তখনও লক্ষ্য করেছেন সরকার বিদায়ের মাত্র কয়েকদিন আগে আমাদের কিছু ব্যবসায়ী নেতৃবৃন্দ, আমাদের কিছু সাংবাদিক নেতৃবৃন্দ ওই গণভবনে গিয়ে, ওই প্রধানমন্ত্রী কার্যালয়ে গিয়ে তাকে পরামর্শ দিয়েছে। কিভাবে হত্যাকারীরা পালিয়ে গেল, কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, এটি পুলিশের জানার কথা। এই হত্যাকাণ্ডের তদন্তের রিপোর্ট দিতে এতদিন লাগার কথা নয়। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সাগররুনি নিজ ঘরে নৃশংসভাবে খুন হয়েছে। আমি মিরপুর থেকে ছুটে আসলাম সাগররুনি রাজাবাজারের বাসায়। এসে দেখলাম একটি ঘরের ভিতরে কর্তন করা লাশ, পুরো ঘর রক্তাক্ত। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী শাহেনা খাতুন সাংবাদিকদেরকে বলল 24 ঘন্টার ভিতরে সাগররুনি হত্যাকারীরা ধরা পড়বে। আমরা আহত হৃদয় নিয়ে ঢাকা রিপোর্টার ইউনিটে ফিরে এসে আমরা মিলাদ মাহফিলের কর্মসূচি দিলাম। জাতীয় পতাকা এবং আমাদের ঢাকা রিপোর্টার ইউনিটের পতাকা আমরা অবনমিত রাখলাম এবং বললাম 48 ঘন্টার ভিতরে সাগররুনি হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে, অন্যথায় ঢাকা রিপোর্টার ইউনিটি। আমরা সেদিন ধরে নিয়েছিলাম এই ফ্যাসিস্ট হাসিনার আমলে সাগররুনি হত্যাকাণ্ডের বিচার আমরা পাবো না। আমরা সাগররুনি হত্যাকাণ্ডের বিচার পাইনি, কিন্তু ফ্যাসিস্ট সরকার এদের থেকে পালিয়ে গেছে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে যে সরকার ক্ষমতায় এসেছে, এই সরকার আমাদের সকলের সরকার, এই সরকার আমাদের আশা জাগানিয়া সরকার। আমরা বিশ্বাস করি এই সরকারের পক্ষ থেকে আমাদের আশ্বাস দেওয়া হয়েছে সাগররুনি হত্যাকাণ্ডের বিচার হবে। আমরা সাগররুনি হত্যাকাণ্ডের বিচার দেখতে চাই। মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য যেন পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন হয়, আমরা সেই বাস্তবায়ন দেখতে চাই।